হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম লেয়ার প্যানেলের কিছু সুইচ এবং বাটন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এই পর্বে আলোচনা করব কিভাবে ফাইল ইনপুট করতে হয় এবং যে কম্পোজিশন প্যানেলের যে কিছু সুইচ আছে যেগুলো আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় কাজে লাগবে এবং যেগুলো না জানলেই নয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর পরবর্তীতেই আমরা ওয়ার্কিং যে প্রসিডিউরগুলো আছে এগুলোতে আমরা যাব। আমরা এগুলো বেসিক যে কয়েকটা জিনিস ছিল যেগুলো না জানলেই নয়, এগুলো আমরা মোটামুটি এই তিনটা টিউটোরিয়াল সিরিজে আমরা কভার করার চেষ্টা করছি। তো বাকিগুলো আমরা অ্যানিমেশনের যে প্রজেক্ট ওয়াইজ আছে আমরা প্রজেক্ট ওয়াইজে শিখবো। তো চলেন যে বাকি যেগুলো আছে আমাদের যে ফাইল কিভাবে ইনপুট করতে হয় এবং উইন্ডো কাস্টমাইজেশন করতে হয় এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা এগুলো করার জন্য প্রথমেই কম্পোজিশন একটা ক্রিয়েট করি। কম্পোজিশন ক্রিয়েট করে যা আছে তাই আগের মতোই আমি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর আমার এটা ক্রিয়েট হইলো। আমি এখন কিছু ফাইল ইনপুট করতে চাচ্ছি। তো এখানে অবশ্যই মাথায় রাখবেন ফাইল আপনি এখানে কি করবেন নিয়ে এসে, আপনি কি কাজের জন্য ফাইলগুলো ইনপুট করছেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো ফাইল ইনপুট করার জন্য এখানে আপনার কয়েকটা সিস্টেম আছে, আপনি কয়েকটা পদ্ধতি অবলম্বন করে আপনি ফাইল এখানে ইনপুট করতে পারবেন। তার প্রথম যে অপশনটা আছে সেখানে আপনি যদি এই কম্পোজিশন প্যানেলের যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলের নিচেই যে ফাঁকা অংশে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ফাইল ইনপুটের অপশন আসবে। অথবা কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল-I যদি প্রেস করেন তারপর আপনার ফাইল ইনপুটের অপশন আসবে। অথবা আপনি যদি এই কম্পোজিশনের প্যানেলের ফাঁকা অংশে যদি রাইট বাটন ক্লিক করেন তো তারপরেও এখানে আপনার ইনপুটের অপশনটা পাচ্ছেন। তো এটাও যদি আপনার ভালো না লাগে তারপরে আপনি এখানে যদি ফাইল মেনুতে যান, ফাইল মেনুর যে নিচে যদি দেখেন যে ইনপুট, সেখানেও ইনপুট অপশন আছে। অর্থাৎ এখানে যেহেতু ফাইল নিয়েই কাজ করা হবে এই জন্য আপনার ফাইল ইনপুটের কয়েকটা মাধ্যম দেওয়া হয়েছে, আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে ইনপুট করতে পারেন। তো আমার সবচেয়ে সহজ যেটা মনে হয় সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেলের উপর আমি যদি ডাবল প্রেস করি তাহলে আমার ইনপুট হয়ে যায়। তো হওয়ার পর আমার এখান থেকে লোকেশন দেখা যেতে হবে আমার ফাইলগুলো কোথায় আছে। তো আমি ফাইলটাকে দেখাই দিই আমার কোথায় আছে। আমার এখান থেকে ইম্পোর্ট ডকুমেন্ট, তারপর ক্যারেক্টার। তো এখান থেকে আপনার এখানে সবচেয়ে বিশেষ একটা বিষয়, সেটা কিভাবে ফাইলটা ইনপুট করবেন। আপনি যদি কোনো একটা ক্যারেক্টারকে ডিগিং করতে চান তাহলে আপনাকে ক্যারেক্টারের লেয়ার ওয়াইজ আপনাকে ক্রিয়েট করতে হবে। তো হাত পা এগুলো সবগুলো যেন আলাদা থাকে এই হিসেবে ইনপুট করতে হবে। বাকি যে আছে আপনার যদি কোনো ফুটেজ নিতে চান, ওখানে যে কোনো ছবি বা ইমেজ যদি নিতে চান তাহলে আপনি এখানে নিতে পারেন। কিভাবে নেবেন, আপনি যদি কোনো অ্যাট ফার্স্ট আমরা দেখি কোনো একটা ইমেজ আমরা নিব। ওখানে মনে করেন যে আমার এখানে একটা ইমেজ নেওয়া আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি ইনপুটে ক্লিক করি তাহলে দেখেন আমার ইনপুট হয়ে গেল। তো আমি যদি এটা নিয়ে এসে আমি যদি লেয়ার প্যানেলে ছেড়ে দিই তাহলে আমার এখানে কম্পোজিশন প্যানেলে দেখাবে। তো এটা আমার একটা লেয়ার, শুধু একটা। কিন্তু আমি চাচ্ছি একটার ভেতরে যদি অনেক লেয়ার থাকে, অর্থাৎ আমি যদি এখানে ভেক্টর ফাইল ইলাস্ট্রেটরে যে কাজগুলো করছি, মনে করেন একটা ক্যারেক্টার রেডি করছি, ওই ক্যারেক্টারটা আমরা এখানে নিয়ে এসে এটাকে অ্যানিমেট করব, এটাকে একটা রিগিং করব। কীভাবে করব, এটাকে কীভাবে ইনপুট করতে হয় এটা একটু দেখি। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এটা ইনপুট করার জন্য আমি ডাবল ক্লিক করলাম, আবারও ডাবল ক্লিক করে আমার একটা ক্যারেক্টার রেডি করা আছে, আমি এটাকে ইনপুট করব। তো এটা ইনপুট করার জন্য আমি যেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এখানে ইনপুট অ্যাস যে অপশনটা আছে এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে শেডিং এর একটা অপশন আছে, সেখানে এই ফুটেজ। আপনি যদি এটাকে একটা ফুটেজ হিসেবে ইনপুট করেন, তো আমি একটা ফুটেজ হিসেবে ইনপুট করে দেখি আগে। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে ফুটেজে থাকলো। ফুটেজ থেকে আমি যদি এখানে ইনপুট দেই তো দেখেন আমার একটা ফুটেজ হিসেবে আসছে। এখানে আমি করলাম, আমার দেখেন এখানে একটা ফুটেজ। এখানে আমি চাইলেই হাত পায়ে ধরতে পারতেছি না, অর্থাৎ পুরোটা একটা ফুটেজ। আমি যদি চাই এটাকে আমার লেয়ার, আমি তো জানি এটা আমার লেয়ার ওয়াইজ ভাগ করা আছে, হাত পায়ে আমার আলাদা আলাদা করা আছে। তো এগুলোকে লেয়ার আলাদা আলাদা করার জন্য কিভাবে করতে হয় চলুন আমরা একটু দেখি। তো আমি এটাকে আবার ইনপুট করলাম। ইনপুট বাটনে ক্লিক করে আমার ক্যারেক্টারে ক্লিক করলাম। ক্যারেক্টারে ক্লিক করে এখানে আমি যদি ইনপুট আছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন আমার তিনটা অপশন আসতেছে। একটা হচ্ছে ফুটেজ, কম্পোজিশন, রিটেন লেয়ার, লেয়ার রিসাইজ এবং কম্পোজিশন। আর ফুটেজটা আমরা দেখছি ওটা সিঙ্গেল। যদি আমি ফ্রেম নিতে চাই তাহলে আমি এখান থেকে ফুটেজ হিসেবে নিয়ে আসবো। কিন্তু আমি যদি ওটাকে লেয়ার হিসেবে নিতে তাহলে আমার এটাকে হয় আমাকে কম্পোজিশন নিতে হবে, নয়তো কম্পোজিশন রিটেন লেয়ার নিতে হবে। তো কম্পোজিশন এবং কম্পোজিশন রিটেন লেয়ার কি আসলে আমরা একটু বিস্তারিত জানি এটাকে। তো আমি যদি এটাকে কম্পোজিশন দেই, কম্পোজিশন যদি আমি এখানে ইনপুট করি
তাহলে দেখেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি ক্যারেক্টারের ভেতরে, আমার প্রতিটাই দেখেন, এটা যদি আমরা ফার্স্ট লেয়ারে ক্লিক করি, এটা আমার একটা লেয়ার, তারপর এটাতে ক্লিক করি, দেখেন সবগুলাই যে বাউন্ডিং বক্স আছে, ওই লেয়ারের যে বাউন্ডিং বক্স আছে, তো আপনারা যে কম্পোজিশনটা ক্রিয়েট করছেন ওই কম্পোজিশনের বাউন্ডিং বক্স অনুযায়ী ওটা পুরোটাই একটা ওর জায়গা ধরে নিছে। ওখানে যদি কম্পোজিশন সিলেক্ট করে দেন তাহলে আপনার এই অপশনটা আসবে। তো এটা কাজের সুবিধাতে অবশ্যই একটা ঝামেলার বিষয়। আপনারা, আমি চাচ্ছি যে হচ্ছে প্রতিটা লেয়ার আমার হবে, প্রতিটা লেয়ার হবে এবং লেয়ারের যে সাইজ সেই হিসেবে বাউন্ডিং বক্সটা তৈরি হবে। তো সেটা করার জন্য আমি এটা কেটে দিলাম। তো সেটা করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করে যদি আমি এখানে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এখানে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ যদি দেই, আমি এখানে দেওয়ার পর ইম্পোর্ট দিলাম, দেখেন আমি যদি এখানে আবার ডাবল ক্লিক করি, এখন আমি যদি লেয়ারটাকে ধরে প্রতিটাকে সিলেক্ট করি, দেখেন প্রতিটা আমার যতটুকু লেয়ারের যে সাইজ সেই অনুযায়ী নিয়ে আসছে। আমার যে বাউন্ডিং বক্সটা আছে সেটা আমার যে কম্পোজিশন সাইজ এই সাইজের অনুযায়ী নেয় নাই, অর্থাৎ আমার লেয়ারের যে অরিজিনাল সাইজ একুরেট যে সাইজ সেই অনুযায়ী সে নেবে। যদি কোনো ক্যারেক্টার বা কোনো কিছু যে ইলাস্ট্রেটর ফাইলগুলো নিয়ে আসে যদি এখানে কাজ করতে চান, তো অবশ্যই আপনি এখানে কম্পোজিশন ডিটেল লেয়ার সাইজ দেবেন। তাহলে আপনার হবে কি যে হচ্ছে লেয়ারের যে সাইজ এই অনুযায়ী বাউন্ডিং বক্সটা আসবে, তাহলে আপনার অ্যানিমেশন এবং দেখতেও সুন্দর লাগবে, অ্যানিমেশন করতেও অনেক ভালো হবে। আর যদি কম্পোজিশন দেন তাহলে আপনার কম্পোজিশন যে সাইজ ওই অনুযায়ী সে নিয়ে আসবে। তো অবশ্যই এটা অনেক ঝামেলার বিষয়। তো আপনি সবসময় একুরেট সবসময় চেষ্টা করবেন হচ্ছে কম্পোজিশন ডিটেল সাইজ দিতে, দেওয়ার পর ইম্পোর্ট দেবেন। তো এই ছিল আমাদের ইনপুটের অপশন। আমি এখান থেকে ইনপুট করতে পারি। ইনপুট করার পর আমি যদি এখানে সিলেক্ট করে যেটাকে সিলেক্ট করব নিয়ে এসে আমি যদি এখানে ড্র করি তাহলে এটা আমার চলে আসবে। তারপরে আমি এখন কিছু একটা নিয়ে এখন আমি যে কম্পোজিশন প্যালেটে যে কিছু অপশন আছে এই অপশনগুলো আমাদের সচরাচর সবসময় কাজে লাগবে, তো এটা নিয়ে আমরা একটু দেখি। তো প্রথমে সবচেয়ে আমার যে বেশি যে কাজে লাগে সেটা হচ্ছে এখানে যে জুম আর জুম আউট অপশনটা। তো এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন রেশিও পপ আপ বলে এটাকে। তো আমি যেটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি যদি ফিট দেই তো আমার এটাকে ফিট হয়ে যাবে। প্রথমে তো ফিটে আছে, আমি যদি জুম করতে চাই আমি এখানে জুম করতে পারি। তো আমি কিবোর্ডের যদি শর্টকাট কন্ট্রোল প্লাস চাপি, আমরা আগেও বলেছি কিবোর্ডের প্লাস চাপ দিলে আবার এটাকে জুম হবে এবং মাইনাস চাপ দিলে জুম আউট হবে। কিন্তু আমি চাচ্ছি একুরেট এটাকে আমার যে উইন্ডোজের সাইজ আছে এই সাইজে করতে, তাহলে আমি এখান থেকে সিম্পলি ক্লিক করব, ক্লিক করার পর ফিট আপ টু 100%, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার যে একুরেট যে সাইজটা আছে সেই সাইজে আসবে। তো তারপরেই যে আমার পরে যে একটা অপশন আছে সেটা হচ্ছে আমার এখানে যদি ক্লিক করি তো টাইটেল অ্যাকশন সেভ এবং পটেনশিয়াল গ্রিড। আমি যদি গ্রিড চাই এখানে, আমার যদি এখানে গ্রিডের দরকার হয় তাহলে আমি গ্রিড নিতে পারবো। আমার সবচেয়ে বেশি যে কাজে লাগে সেটা হচ্ছে টাইটেল অ্যাকশন বার। তো আমি এখান থেকে দেখতে পারবো আমার যদি কখনো টাইটেল লোগো নিয়ে আসতে হয় এবং এখানে রাখতে হয় তাহলে আমার এখানে অবশ্যই এটার দরকার আছে, কোন জায়গায় রাখবো কতটুকু রাখবো সেখানে আমরা এখান থেকে দিতে পারি। আমরা যদি টাইটেল দিতে চাই এখান থেকে দিতে পারবো। তো এটা ছিল আমাদের টাইটেল। তারপরে হচ্ছে গ্রিড, আমি যদি চাই এটাকে গ্রিডে ভাগ করতে তাহলে আমি এখানে ভাগ করতে পারবো। তারপরে এগুলো অপশন আছে রুলার, আপনি চাইলে এগুলো দেখবেন কোনটার কি কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো তারপরে হচ্ছে এটাকে আপনার যে ট্রাভেল যে মার্কস আছে মার্কসের যদি আপনি এখান থেকে কোনো কিছু মার্কস করে থাকেন তাহলে আপনি যদি চান ওটাকে মার্কসটাকে ধরতে তাহলে আপনাকে ধরতে পারবেন। তো কীভাবে ধরবেন, আমি মনে করেন যে এগুলোকে অফ করে দিলাম। আমি এগুলো আগে শিখছি কীভাবে এগুলো কীভাবে কী কাজ করে। তা আপনি এগুলো আমার যদি কিছু কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। তাই তো আলোচনা করার চেষ্টা করছি। তো আমি ক্যারেক্টারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা মার্কস ক্রিয়েট করি। তো মার্কস ক্রিয়েট করার জন্য আমি যদি এখান থেকে পেন টুলটা নিই, পেন টুলটা নিয়ে মনে করেন আমি এখানে আর্ট করি, একটা জিনিস আর্ট করলাম। দেখেন এটাকে আমি যখন ক্লোজ করছি তো আমার এটা মার্কস হয়েছে। মার্কস কিভাবে কাজ করে, তো আমি ওই যে লেয়ারটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পর আমি যতটুকু স্থান ওখানে সিলেক্ট করে নিব তো সেটাকে শুধু সেতটুকুই আমাকে দেখাবে, বাকিগুলো সব হাইড করে দেবে। তো আমি যদি চাই যে বাইরের অংশ দেখাতে আমি সেটাও করতে পারবো। কীভাবে করবো, আমরা এটা মার্কসের যখন আলোচনা করবো তখন এটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তাও আমি একটু ধারণা দিয়ে থাকি, সেটা হচ্ছে মার্কসে যদি আমি ক্লিক করি, মার্কসে ক্লিক করার পর আমার এখানে অপশন আছে যে এটা আমার হচ্ছে ভেতরের যে অপশন আছে এটা দেখাচ্ছে। আমি যদি এটা চাই যে বাইরের অংশগুলো দেখাতে তাহলে আমি এখান থেকে সিম্পলি এখানে ইনভাইটে ক্লিক করলে আমার এটা ভেতরের যে অংশটা আছে এটা হাইড হয়ে যাবে এবং বাইরের যে অংশগুলো এগুলো শো হবে। যেটা ইনভাইটের কাজ, আমি এটা ইনভাইট চাইলেই করতে পারবো। তখন চাই আমি এটা নিচি মার্কসটা নেওয়ার পর আমি মনে করতেছি এটা আমার একটু মার্কসটাকে মডিফাই করা দরকার, আমি চাইলে মডিফাই করতে পারবো। এটা করার জন্য যদি আমি এখানে ক্লিক করি, মার্কসের যে আইকনগুলোতে আছে এগুলোতে ক্লিক করে আমি চাইলে এটাকে মডিফাই করতে পারবো।
তো আমার যদি এটা করার জন্য আমার যদি এটা না থাকে, তো আমার প্রথমে এটা অফ থাকবে। আমার এটা দেখেন মার্কসগুলো দেখাচ্ছে না, মার্কসের যে পাথ আমি চাইলে এটাকে এডিট করতে পারবো না। তো আমার এটা মার্কসকে এডিট করতে চাইলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে মার্কসের টগল এটা ক্রিয়েট করি তাহলে আমাদের মার্কসটা দেখাবে, মার্কসের যে পাথ সেই পাথটা দেখাবে আর কি। তো পাথ এখন চাইলে আমরা এটাকে মডিফাই করতে পারবো, সেটা হচ্ছে মার্কসের। এটা আপনার যদি না লাগে তাহলে দিবেন না, আবার লাগলে এটাকে আপনি শো করতে পারেন। তারপরে এখানে আপনার যে ফ্রেম, কত ফ্রেমে অ্যানিমেশন হচ্ছে এটা আপনার দেখাবে, কত ফ্রেমে আছেন অ্যাকুরেট, এখানে আপনি রিয়েল টাইম দেখাবে। তারপর সবচেয়ে বিষয়, আপনি যদি এখান থেকে স্ক্রিনশট নিতে চান, তো আপনার কোনো ফুটেজের স্ক্রিনশট নিতে চান তাহলে আপনাকে এই ক্যামেরা টুলটাতে সিম্পলি একটা ক্লিক করবেন, তাহলে আপনার যেখানে এই প্রজেক্টটা যেখানে সেভ করেছেন সেখানে একটা স্ক্রিনশট চলে যাবে। তারপরেই যে অপশনটা আছে সেটা যেগুলো হচ্ছে আপনার কালারের গ্রেডিং এর যে কাজগুলো করতে পারবেন এখান থেকে। তারপরে আমরা মেইন যে বিষয়ে যে বেশি জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার যে রিয়েল টাইম প্রিভিউ দেখার জন্য। আপনার যদি ইঞ্জিন একটু কম কনফিগারেশন হয় তাহলে আপনি এটা সবচেয়ে বেশি যে সমস্যাটা বলবেন সেটা হচ্ছে আপনার যে দেখতে পারবেন না প্রিভিউ দেখতে না পারলে অবশ্যই আপনার অনেক সময় লাগবে দেখতে গেলে। তো আপনি এখান থেকে চাইলে প্রথমে আপনার এটা ফুল দেওয়া থাকবে, কিন্তু ফুল থেকে আপনার একটু যত ফুল যেখানে থাকবে তো আপনার রিয়েলটা দেখার জন্য আপনার ইঞ্জিনটা তত চাপ বেশি পড়বে। তো চাপটা কমানোর জন্য আপনি যদি চান স্মুথ ভাবে দেখার জন্য তাহলে এখান থেকে আপনি যে রেজুলেশন আছে এটা একটু কমাই দিতে পারেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ইঞ্জিন যদি ভালো হয়ে থাকে, যে আপনার পিসি যদি ভালো হয়ে থাকে, তা আপনি অবশ্যই এখান থেকে ফুল দেবেন, সমস্যা নাই। আপনার যদি একটু দেখতে সমস্যা হয়, স্লো হয়ে যায় কম্পিউটার, তো আপনি যদি আরেকটু হাফ বা থার্ড বা কোয়ার্টার দেন তাহলে আপনার স্মুথটা যে অ্যানিমেশনটা দেখবেন সেটা একটু ভালো দেখতে পারবেন, খুব তাড়াতাড়ি এবং স্পিডেই দেখতে পারবেন। আর আপনি যদি এটা ফুল দিয়ে থাকেন তাহলে আপনার একটু স্লো হয়ে যাবে। তো এটা শুধুমাত্র দেখার জন্যই, কিন্তু রেন্ডার যখন দেবেন আপনার সবসময় ফুলটাই আসবে, এখানে কোনো প্রকার কম আসবে না, এটা শুধু শুধু দেখার জন্যই। তো তারপরেই যে টুলটা আছে সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে রিলিজিয়াল ইন্টারসেকশন। তারপরে এটা আমার ততটা কাজ পড়ে না। তো তারপরে এটা আমার হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা দেখার জন্য, তো আপনি এটা চাইলে, এখন দেখেন আমার এটা কালো দেখাচ্ছে, আমি যদি চাই এখানে ট্রান্সপারেন্ট দেই তাহলে আমার এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা রাখার মূল কারণ হচ্ছে আফটার ইফেক্টে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড না নেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা আসে না। তো আপনার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয়। তো আপনার যদি আফটার ইফেক্টে ব্যাকগ্রাউন্ড কখনো আসে না, আফটার ইফেক্টে এখন দেখাচ্ছে কালো, কিন্তু এটা অবশ্যই আপনি যখন রেন্ডার দেবেন তখন এটাকে আপনাকে অন্য একটা সিস্টেম নিয়ে আসবে। তো এটা নেওয়ার জন্য আপনি যদি এইরকম আসবে, তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখার জন্য আপনি ট্রান্সপারেন্ট দেখতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে ক্যামেরা ভিউ, এটা হচ্ছে ভিউ, কোন ভিউ আপনি দেখবেন এটাকে, আপনি যখন ক্যামেরা নিয়ে কাজ করব এটাকে আপনার অবশ্যই এটা দেখবো তখন। তারপর হচ্ছে ভিউ, আপনি যদি এই পোর্টটাকে আপনি যদি 4 ভাবে দেখতে পারেন, অর্থাৎ আমরা যখন 3D নিয়ে কাজ করব, ক্যামেরা নিয়ে কাজ করব, তখন এটা আপনার সবচেয়ে বেশি আলোচনায় এটা বেশি আমাদের কাজে লাগবে। 4 ভিউ আমি চাইলে এখান থেকে 4 ভিউ এই ইয়াটাকে 4 ভিউ দেখতে পারবো। তো এইটা আমার সবচেয়ে বেশি লাগে, আমি এটাকে থেকে 4 ভিউ দেখতে পারবো। তো আমাদের এই ছিল সবচেয়ে বেশি যে অ্যানিমেশন নিয়ে ওগুলো কাজ করতে, অ্যানিমেশন করতে গেলে যে বিষয়গুলো জানা দরকার, আমরা এগুলো সংক্ষিপ্ত ভাবেই আলোচনা করার চেষ্টা করছি। বিশদভাবে আলোচনা করার জন্য আমরা পরবর্তীতে যে প্রজেক্টে কাজ করব, তো এগুলো থেকে আমরা অবশ্যই জানবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সকলকে।